বাইক সিলিন্ডার কিটে কি করে আমরা পিস্টনটাকে ভরবো সেটাই এই ভিডিওতে দেখাবো। যে পিস্টন রিং কিভাবে ফিট করতে হয়, লক কিভাবে ফিট করতে হয় এবং কিভাবে এটা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করাতে হয় সেটা নিয়ে এই ভিডিও বানানো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আমরা প্রথম পিনের যে লকটা আছে সেটাকে আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা পিস্টন রিংটাকে ওপেন করছি। এখানে মোট 5টা রিং আছে। 5টা রিংয়ের একটা আছে স্প্রিং রিং, সেটাকে এবার লাগাবো। এটা স্প্রিং রিং বলা হয়। এই স্প্রিং রিংটাকে আগে বসিয়ে নেব। এবার অয়েল রিং দুটো আছে, যেটা খুবই পাতলা দুটো, সেটা অয়েল রিং বলে। এবার অয়েল রিংটাকে আমরা বসাবো, এক সাইড থেকে বসাবো, কারণ এই সাইডে প্রেশারটা কম পড়ে, তার কারণে কিন্তু আমরা এই সাইড থেকেই বসানো ভালো হয়। তো আমরা একটা বসিয়ে নিলাম। এরপর দ্বিতীয়টাকে আমরা বসিয়ে নিচ্ছি উল্টো সাইড থেকে, এটাকেও আমরা বসিয়ে নিলাম। এরপরে আমাদের কম্প্রেসার রিং নম্বর 2, এটার নাম্বার যেটা লেখা থাকে, নাম্বারগুলো উপরের দিক দেবেন সবসময়ের জন্য। নাম্বার যেগুলো লেখা থাকে টপ 1 টপ 2, এটা টপ 2 আছে। টপ 2টা আগে কালো হয়, এটাকে বসিয়ে নেব 2 নম্বরে। আর এরপরে যেটা আসছে সেটা হলো টপ 1, এটা তার উল্টো দিকে লাগাবো। টপ 1 এটা স্টিল টাইপের হয়, তো এটা সবার উপরে লাগাবো। যখনই লেখাগুলো থাকবে সেই লেখাগুলো কিন্তু উপরের দিকে থাকবে। এভাবেই আমাদের পিস্টন রিংটাকে পিস্টনে ফিটিং করতে হয়। এরপরে আমরা সিলিন্ডারের মধ্যে ভরবো কী করে, এত সহজভাবে দেখা যায়। আগে একটু অয়েলিং করে নিতে হবে। অয়েলিংটা করে নিলে কি হয়, স্লিপটা ভালো হয়। যেহেতু গাড়িতে অয়েল ঘুরতে একটু সময় লাগে, তো এই অয়েলটা অনেকটা কাজ করে। এবার আমরা পিস্টনে ভরবো। এটা সহজভাবে ভরা যায়, তা ম্যানুয়ালভাবে যেগুলো আমরা প্রথম যেরকমভাবে ভরতাম, সেগুলোকে ইনটাকে সবসময়ের জন্য দেখে নেবেন। ইনটাকে আর যেখানে আঙুল দিয়েছিলাম এটা কিন্তু একটা কাটা জায়গা, এখান থেকে কিন্তু অয়েল পাস করে। এটা অয়েল পাস করার কারণ বলছি, যেখান থেকে সিলিন্ডারের উপরে অয়েল দেয় পিস্টনকে খেলাবার জন্য, এটা কিন্তু সেই জায়গাটা। তো আমরা রিংটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন, ছুরির মাথা দিয়ে আস্তে আস্তে চেপে দিলে রিংগুলো বসে যাবে সহজভাবে। ঢুকে গেল। আমাদের এইভাবে ফিটিং করতে হয়। থ্যাংক ইউ।